আল্লাহর নবীর হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। এই কারণেই তো কবি বলেছেন সাতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলেন নবীজি পাথরে পাড়া দিলে পাথর নরম হয়ে যায়। আমি পাড়া দিলে পাথর নরম, কারণ সাইয়েদনা আবু বকর তো আর নবী না। পাথর কেন তার জন্য নরম হবে? সে তো নবী, এই কারণে তার বরকতে পাথর নরম হয়ে যায়। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে আমি আবার নবীজিকে আমার কোলে তুলে নিলাম। আল্লাহর নবী আমার কোলে উঠলেন। এবার আমি পাথরে পাড়া দিই, পাথর নরম হয়ে যায়। নবীজিকে কোল থেকে নামানোর পরে আবার পাথর শক্ত হয়ে যায়। আমি বুঝতে পারলাম এই যে পাথর নরম হয়ে যায় এটা আমার বরকতে না, এটা আমার নবীর বরকতি। ও মুসলমান যুবক, আমরা হলাম সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ। যেই নবী এই রজব মাসে আল্লাহ তাআলার সাথে মেরাজ করেছেন, ঠিক কিনা বলেন? যেই নবী আমাদের জন্য আল্লাহ তাআলার বাড়িতে যে সেই আরশে আজিমে যে আল্লাহর নবী শুধু আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া হাবিব আপনি আমার কাছে কি চান? ও হাবিব আপনি আমার কাছে কি চান? ইসআলনি আপনি আমার কাছে চান, আসআলনি আপনি আমার কাছে চান, আমি আপনাকে দিব। যা চান তা দিব, যা চান তা দিব। আল্লাহর হাবিব বলেন, ওগো আল্লাহ আমি আপনার কাছে আমি আমার চাচা আব্বাসের জন্য কিছু চাই না, আমার ফাতেমার জন্য কিছু চাই না। হাবিব আপনি কি চান? কি চান? আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি। ওগো আল্লাহ আপনি শুধু আমার উম্মতকে ক্ষমা করে দেন। হাবিব আপনি আপনার উম্মতের জন্য এত পাগল কেন, লালায়িত কেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ আপনি আমাকে আপনার বাড়িতে দাওয়াত দিয়া নিয়ে আসছেন। আপনার কাছে আমি দরখাস্ত করি হাসরের ময়দানে আমার একটা উম্মতকে আপনি জাহান্নামের আগুনে দিতে পারবেন না। যুবক, সেই নবীর কথা বলছি যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যার হাতে থাকবে জান্নাতের চাবি। সমস্ত পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি বলবে, আর তোমার আমার কলিজার টুকরা নবী হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলবে। আল্লাহু আকবার। সেই নবীর কথা বলছি, সেই নবীর মুজিজার আলোচনা করছি। যুবক, তুমি কোন নবীর উম্মত তুমি এখনো ভালো করে টের পাও নাই, এখনো তুমি ভালো করে বুঝো নাই। যদি বুঝতা তাহলে ওই নবীর জন্য তুমি পাগল হইয়া যাইতা। দুনিয়ার জন্য পাগল হইতা না, নারীর জন্য পাগল হইতা না, গাড়ির জন্য পাগল হইতা না, আমেরিকার ভিসার জন্য পাগল হইতা না, ইটালির ভিসার জন্য পাগল হইতা না। যদি বুঝতা তুমি কোন নবীর উম্মত, যেমন সাহাবীরা নবীর জন্য পাগল হয়ে গেছে, নবীর জন্য জীবন দিয়েছে। যুবক, তুমি যদি বুঝতা তাহলে তুমিও নবীর জন্য পাগল হয়ে যাইতা, ঠিক কিনা বলেন? যদি নবীকে পায়া যাও দুনিয়াও পাবা, আখেরাতও পাবা। কথা কন, নবীকে না পাইলে কিছুই পাবা না, সব শূন্য, ঠিক কিনা বলেন? সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলেন আল্লাহর নবীকে সাথে নিয়া আমি হাঁটতেছি পাহাড়ের পাদদেশ দিয়ে দিয়ে। আল্লাহর নবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। যখন আমরা একটু পাথরের রাস্তা পার হলাম, মরুভূমির মধ্যে গেলাম, প্রচন্ড রৌদ্র, দুপুরবেলা, পানির পিপাসায় আল্লাহর নবীর কলিজা শুকিয়ে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইয়া আবা বাকার, আবু বকর আতিনি আনা আতশানুন জিদ্দান। ও আবু বকর, আমার প্রচন্ড পানির পিপাসা লেগেছে, আপনার কাছে কোনো খাবার আছে কিনা? কোনো খাবার থাকলে দেন, কোনো পানি থাকলে দেন। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী আমার কাছে কোনো খাবারও নাই, আমার কাছে কোনো পানিও নাই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ সাইয়েদনা আবু বকর বলেন আল্লাহর নবীর এই কথা শোনার পরে আমি অবাক হয়ে গেলাম। এই ধুধু মরুভূমির মধ্যে কোনো বাড়িঘর তো দূরের কথা, এই মরুভূমির মধ্যে কোনো মানুষ বেঁচে থাকার কোনো উপায় নাই। কিন্তু আল্লাহর নবীর জবান দিয়া যেহেতু বলছে, দেখেন এই মরুভূমিতে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। নিশ্চয় আল্লাহ তাআলা আমার নবীর জবানের কথা ফিরায়া, জোরে বলুন, ফিরিয়ে দিতে পারে। তিনি তো রহমাতুল লিল। আরো জোরে বলুন, তিনি তো রহমাতুল লিল।
সাইয়েদনা আবু বকর বলেন মাত্র 10 কদম সামনে আগানোর পরেই দেখি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বলে আমি বিস্ময় হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আল্লাহ নবীর জবান থেকে শুধু বের হয়েছে এই মরুভূমিতে কোনো বাড়িঘর আছে কিনা, এই মরুভূমিতে কোনো বাড়িঘর থাকার প্রশ্নই আসে না। আল্লাহ নবীর জবান মুবারকে কথা বের হওয়ার সাথে সাথে দেখে আমি একটা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ডাক দিয়ে বললাম ওগো আল্লাহর নবী উনজুর ইলাল আমাম, ওগো নবীজি সামনের দিকে তাকায় দেখেন একটা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে ইমশিমাই আবু বকর চলেন চলেন আমরা ওই বাড়িতে যাই মেহমান হব, ওই বাড়িতে যে আমরা কিছু তাদের কাছে খাবার চাইব, দেখি তাদের কাছে কোনো খাবার আছে কিনা, আমরা একটু বিশ্রাম নিব। আল্লাহ নবীকে সাথে নিয়ে আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে সামনে হেঁটে হেঁটে যাচ্ছেন। সাইয়েদনা আবু বকর বলে আমার কাছে মনে হচ্ছে ওই ঘর অনেক দূর, ওই ঘর অনেক দূর, হেঁটে যেতে যেতে অনেক সময় লাগবে, কিন্তু আমার কাছে মনে হলো আল্লাহ নবীর বরকতে চোখের পলকে আমরা সেই বাড়ির সামনে চলে গেলাম। কারণ আমার নবী হলেন বরকত, আমার নবী হলেন রহমত, ঠিক কিনা বলেন? আমার নবী তার জবান মুবারক দিয়া দোয়া বের করতে দেরি, আরশের মালিক সেই দোয়া কবুল করতে দেরি। বদরের প্রান্তরে একটা দুইটা কূপ আছে, বীরে লোহা বীরে শেফা। যখন সাহাবীরা বদর যুদ্ধের সময় ওই বদরের প্রান্তরে গেলেন তখন তারা কূপের কাছে যেয়ে দেখেন কি কূপের পানি নিয়ে দেখেন কূপের পানিগুলো লবণাক্ত, মুখে দেওয়া যায় না, একেবারে মুখ আটকিয়ে যায়। যে বলেন ওগো আল্লাহর নবী একটা কূপ পেয়েছে কিন্তু পানিগুলো এত লবণাক্ত এই পানি মুখেই নেওয়া যায় না। আল্লাহর নবী কূপের কাছে যায় শুধু তার জবান মোবারক থেকে একটু থুতু দিয়েছেন, সাথে সাথে সেই পানি মিষ্টি হয়ে গেছে। সেই কূপ এখনো আছে। সেই কূপ কি? সেই কূপ এখনো আছে। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত থাকবে, কোনদিন এই কূপের পানি শেষ হবে না। কারণ হলেন আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা আবু বকর বলেন আমার কাছে মনে হলো ওই ঘর ওই বাড়ি অনেক দূর। সিরাতে মুস্তাফার মধ্যে এসে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসে সিরাত ইবনে হিশামের মধ্যে এসে সাইয়েদনা আবু বকর বলেন আল্লাহর নবী শুধু আমার হাত মুবারক ধরছে, আবু বকর চলেন, আপনি ক্লান্ত হয়ে গেছেন। আমার কাছে মনে হলো এক পলকের মধ্যে আমরা বাড়ির সামনে যায় হাজির হয়ে গেছি। যে দেখি ছোট্ট একটা ঘর, একটা ছোট্ট একটা কুঠুরি, খেজুর পাতা দিয়া ঘরটা বানানো, ওই ঘরের ভিতর দিয়ে দরজা লাগানো। আল্লাহ নবী বলে আবু বকর যান, যে ঘরের দরজার মধ্যে নক করেন। সাইয়েদনা আবু বকর ঘরের দরজার সামনে যায় বললেন ইফতাহিল বাব, এই ঘরের দরজাটা খোলো। একবার দুইবার তিনবার বলার পরে কোনো আওয়াজ আসে না। চতুর্থবার ঘর থেকে একটা মহিলা মৃদু কণ্ঠে আওয়াজ আসতেছে, কে গো তোমরা, কোত্থেকে আসছো, কি তোমাদের পরিচয়? বলে জি তুমিনাল মক্কা ইলাল মাদিনা, আমরা মক্কা থেকে আসছি, দুইজন মুসাফির, আমরা মদিনায় যাব। কোথায় যাব? তোমার বাড়িতে আমরা একটু মেহমানদারি গ্রহণ করব, তোমার বাড়িতে আমরা একটু আশ্রয় নিব, তোমার ঘরে কোনো খাবার থাকলে আমাদেরকে একটু খাবার দাও, আমাদেরকে মেহমান হিসাবে গ্রহণ করে নাও। ঘর থেকে মহিলা আওয়াজ দিয়া বলে এ পথিক, হয়তোবা তোমরা ভুলে আমার বাড়িতে চলে আসছো। আমি একটা গরিব মানুষ, আর আমার ঘরে স্বামী নাই, আমি একা ঘরের মধ্যে আছি, কিভাবে ঘরের দরজা খুলবো? ঘরের দরজা না খোলো, কিছু খাবার ঠাবার দাও। বলে আনা ফাকিরুন জিদ্দান, আমি একেবারে দরিদ্র, একেবারে গরিব মানুষ, আমার ঘরের মধ্যে কোনো খাবারের কিছুই নাই। সাইয়েদনা আবু বকর বলে খাবার দাবার না থাকলে একটু পানি দাও। বলে পানিও আমার ঘরে নাই। কেন? বলে আমার স্বামী বকরি চড়ানোর জন্য আমার স্বামী মাঠে গেছে, আসার সময় সে কূপ থেকে পানি নিয়ে আসবে, ওই পানি আমরা পান করব। আর শোনো, তোমরা আমাদের কাছে খাবার চেয়েছো, আমাদের ঘরে কোনো খাবার নাই, আমরা আমাদের ভেড়া বকরি থেকে দুধ দহন করে সেই দুধগুলো আমরা পান করি, ঘরে আমাদের কোনো খাবার নাই, আমাদেরকে ক্ষমা করো, তোমরা রাগ করবা না। আল্লাহর নবী তাকায় দেখেন তার ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা?
বকরি চিনেন তো, যে বকরির দুধ দেয়। আল্লাহ নবী বলে, আবু বকর, ঘরে যদি খাবার না থাকে, তার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, অনুমতি আনেন, আমরা ওই বকরি থেকে দুধ দহন করে দুইজনে পান করব। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বললেন, বোন, তোমার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা, দেখতেছি বকরিটা দুধ দেয়, স্তন বের হয়ে আছে, আমাদেরকে অনুমতি দাও, আমরা একটু দুধ দহন করে দুইজনে পান করে আমাদের পিপাসা নিবারণ করি। ওই ঘরের যিনি মালিক, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, তার নাম হলো আবু মাবাদ, আর ঘরের মধ্যে যে মহিলা, তার নাম হলো উম্মে মাবাদ। আবু মাবাদ, উম্মে মাবাদ। উম্মে মাবাদ বলে, শোনো ও পথিক, তোমরা যে বকরি থেকে দুধ দহন করার জন্য আমার কাছে তোমরা অনুমতি চাচ্ছ, হয়তোবা তোমরা জানো না এই বকরিটা হলো একটা অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, প্রতিবন্ধী। আর যে হাঁটতেই পারে না, চলতে পারে না, সে আবার দুধ দিবে কোত্থেকে? আমার স্বামী ওকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যায় না, অসুস্থ হওয়ার কারণে। দুধ কোত্থেকে দোয়াইবা? রাগ করবা না। আল্লাহর নবী বলে, আবু বকর, আপনি শুধু তার থেকে অনুমতি আনেন, দুধ দহন করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ, আর ওয়াস্তে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর আবার বললেন, বোন, কিছু মনে করবা না, শুধু অনুমতি দাও, মহিলা মানুষ তো। একবার, দুইবার, তিনবার বলার পরে রাগ করে বলে, মিয়া, তোমাদের কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? অসুস্থ বকরি আবার দুধ দেয় কিনা? হ্যাঁ, কেন দুধ দোয়াইতে চাচ্ছ? সাইয়েদনা আবু বকর বলে, বোন, শুধু অনুমতি দেন, দুধ দহন করার দায়িত্ব আমাদের। আল্লাহু আকবার। ওই মহিলা রাগ করে বলে, ঠিক আছে, যাও, পারলে তোমরা দুধ দোয়ায় খাও। আল্লাহ নবী বলে, আবু বকর, তাহলে দুধ যে দোয়াবো, দুধ রাখবো কিসের মধ্যে? পাত্র তো লাগবে নাকি? সাইয়েদনা আবু বকর বলে, বোন, একটা পাত্র দাও দুধ রাখার জন্য। উম্মে মাবাদ ঘর থেকে একটা ছোট একটা পাত্র সাইয়েদনা আবু বকরের হাতে দিছে। আল্লাহ নবী বলে, আবু বকর, এত ছোট পাত্রে হবে না, বড় পাত্র আনেন। সুবহানাল্লাহ বলে। ওই মহিলা রাগ হয়ে কে, মিয়া, অসুস্থ বকরির দুধ দেয় না, দিছি ছোট পাত্র, আবার কও ছোট পাত্রে হবে না, আবার চাও বড় পাত্র। বুঝলাম না কি বলতেছো। আল্লাহ নবী বলে, না না, আবু বকর, বড় পাত্র আনেন। এবার উম্মে মাবাদ বলে, ওই যে সাথে যে যুবক, আমি তার কথাগুলো ফিস ফিস করে শুনতেছি, আস্তে আস্তে কথা বলে, এত মৃদু কণ্ঠে। আমার একটু সন্দেহ হলো, আমার বাড়িতে কারা আসছে, আমি একটু দেখি। উম্মে মাবাদ বলে, আমি ঘরের দরজাটা একটু ফাঁকা করলাম, ফাঁকা করে আমি বাহিরের দিকে তাকাইলাম, দেখি দুইজন মানুষ, একজন যুবক, তার চেহারার দিকে আমি যখন তাকাইলাম, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, ওই যুবকের চেহারার দিকে তাকানোর পরে আমার কাছে মনে হলো ওটা কোনো মানুষ না, আকাশের চাঁদ আমার বাড়িতে উদিত হয়েছে। পূর্ণিমার চাঁদের চাইতে ওই যুবকটা সুন্দর। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলি, আমি দেখতেছি যুবকের হাতগুলো এত সুন্দর, সুবহানাল্লাহ, যুবকের চুলগুলো এত সুন্দর, যুবকের কানগুলো এত সুন্দর, যুবকের ললাট এত সুন্দর, যুবকের বডি ফিটনেস এত সুন্দর, যুবকটার চেহারার দিকে তাকাইলে মনে হয় কত হাজার বছরের যেন আপন মানুষ। আল্লাহু আকবার। আমি যুবকের চেহারার দিকে তাকায়া আর আমি আমার চোখের নজর ফিরাইতে পারি নাই, কারণ এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। এখন আমার কাছে মনে হয় শুধু বকরি থেকে দুধ দোয়াইবা, বকরি জবাই করে খায়া ফেলাও। সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সাইয়েদনা আবু বকর ওই পাত্র নিয়ে আল্লাহর নবীর হাতে দিলেন। উম্মে মাবাদ বলে, আমি ঘরের দরজা ফাঁকা করে বাইরে তাকায় দেখতেছি এত সুন্দর সুদর্শন চেহারার একজন যুবক, যার চেহারার দিকে তাকাইলে ঝলঝল করে। আল্লাহু আকবার। তিনি এত সুন্দর করে মিষ্টি হাসি দেয়, আমি তার দেখতেছি তার দাঁতগুলো থেকে নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ। আমি তার রূপ দেখে, তার সৌন্দর্য দেখে, আমি তার ভদ্রতা দেখে, আমি তার
মুখের জবান শুনে, কণ্ঠের আওয়াজ শুনে আমি এত অভিভূত হয়েছি, মানুষের কণ্ঠ এত সুন্দর হতে পারে না। সুবহানাল্লাহ। আপনারাই বলেন, যদি 2-3 দিন না খেয়ে থাকে, আমরা বাড়িতে গেলে অবস্থা কি হয়? আর মরুভূমির ভিতরে কোনো পুরুষ নাই ঘরে, আমরা হইলে কইতাম আগে ঘর ভাঙ, মহিলারা বান, বকরি জবাই করে আগে খাই, অনুমতি দেওয়ার কি? হ্যাঁ, উম্মে মাবাদ বলে, যুবক এত ভদ্র, এত সুন্দর করে নরম ভাষায়, কোমল ভাষায় কথা বলতেছে, আমি তার কথা শুনে, ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী ওই বড় পাত্র নিয়া বকরির কাছে যাচ্ছেন দুধ দহন করার জন্য। সিরাতের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবী যখন বকরির কাছে গেলেন, সাথে সাথে আল্লাহর নবীকে দেখা অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। অসুস্থ বকরি শুয়াছিলেন, এক লাফে দাঁড়ায় গেছে, এক লাফে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবীকে বকরি ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বকরি সালাম দিলা? বলে, সালাম কেন দিব না? আপনি কি মনে করছেন আপনাকে আমি চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। ওগো আল্লাহর নবী, আপনাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গেছি। এবার আল্লাহর নবী বকরিকে ডাক দিছে, আসো আমার কাছে আসো। বকরিটা এক লাফ দিয়া যায় আল্লাহর নবীকে জড়ায় ধরছে, এমন ভাবে বকরির মাথাটা আল্লাহর নবীর কান মোবারকের কাছে নিয়া, এবার বকরির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে, আর বকরি তার মনের দুঃখগুলো আল্লাহর নবীকে বলতেছে। ওগো নবীজি, দেখেন আমি অসুস্থ, এই কারণে আমার মালিক আমাকে দুধ খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যায় না, আমাকে কষ্ট দেয়, আমাকে কষ্ট দেয়। আমার এই মনের দুঃখগুলো আপনি ছাড়া আর কারো কাছে বললে লাভ হবে না, কারণ আপনি হলেন আমার নবী। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, দেখতেছি বকরিটা যুবক মোহাম্মদের সাথে এমন ভাবে কথা বলতেছি, মনে হয় বকরি কত হাজার বছর ধরে মোহাম্মদকে চিনে। সুবহানাল্লাহ। বকরির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর নবী বকরির কথাগুলো মন দিয়া শুনতেছে, আর বকরিকে সান্ত্বনা দিচ্ছে, এ আজকে তোমাকে আল্লাহ তাআলা আমার বরকতে সুস্থ করে দিছে। সুবহানাল্লাহ। এবার অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী বলে, শোনো, আমরা মক্কা থেকে আসছি, মদিনায় যাব, যদি অনুমতি দাও তোমার থেকে একটু দুধ দহন করে আমরা পান করব। আল্লাহর নবী বকরির কাছে অনুমতি চাইতেছে। বকরির চোখের পানি ছেড়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি তো আমার কলিজার টুকরা নবী, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। এই কথা বলে বকরি তার দুইটা পা দুই দিকে দিয়ে তার স্তনটা বের করে দিছে। আর বকরি বলতেছে, ও আল্লাহর নবী, আপনি আমার থেকে দুধ দহন করেন। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে ওই বকরির স্তনের মধ্যে হাত দিছে, সাথে সাথে ওই বকরির স্তনে দুধে ভরপুর হয়ে গেছে। এবার বকরি দুধের ভার সইতে পারে না। আল্লাহর নবী, তাড়াতাড়ি করে আপনি আমার থেকে দুধ দহন করেন, আমি দুধের ভার সইতে পারি না। এবার আল্লাহর নবী নিজের হাত মোবারক দিয়া বকরি থেকে দুধ দহন করতেছে। বকরি থেকে দুধ দহন করতে করতে একেবারে পুরা বড় পাত্রটা দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। উম্মে মাবাদ ঘর থেকে তাকায়া মনে মনে বলে, হায় রে, এমন মানুষ তো আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই, যে হাত দিলে বকরির স্তন থেকে দুধ বের হয়ে যায়, যাকে দেখলে অসুস্থ বকরি সুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার দুধ দহন করে সাইয়েদনা আবু বকরকে বললেন, ইয়া আবু বকর ইশরাব, আবু বকর আপনি পান করেন, আপনি পান করেন, আপনি আগে পান করেন। সাইয়েদনা আবু বকর বলেন, না ওগো আল্লাহর নবী, আপনি আগে পান করেন। আল্লাহর নবী বলেন, না না না, আপনি আগে পান করেন। আল্লাহু আকবার। এই জায়গাও আল্লাহর নবী তার ইনসাফ দেখিয়েছেন, এই জায়গাও আল্লাহর নবী যে নবী তিনি তার ব্যবহার দেখিয়েছেন। আমরা হইলে বলতাম, নিজে খাইলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম, আগে আমি নিজে বাঁচি, হ্যাঁ, আগে আমি নিজে বাঁচি। আল্লাহর নবী বলে, না আপনি আগে খান। সাইয়েদনা আবু বকরকে আল্লাহর নবী দুধ পান করায় দিলেন। এবার আল্লাহর নবী নিজেও পান করলেন। পান করে সাইয়েদনা আবু বকরকে বলে, আবু বকর দেখেন তো দুধের কি অবস্থা। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। এবার যান দুধের পাত্রটা উম্মে মাবাদকে দিয়ে আসেন।
সাইয়েদনা আবু বকর উম্মে মাবাদকে যে বললেন, এ উম্মে মাবাদ, নাও দুধের পাত্রটা নাও, তুমিও পান করো, তোমার স্বামীকেও পান করায়ও। আল্লাহু আকবার। এবার দুধের পাত্র দিয়া আল্লাহর নবী বলেন, আবু বকর চলেন আবার আমরা মদিনার দিকে যাত্রা শুরু করি। এবার সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী উম্মে মাবাদের বাড়ি থেকে বের হইয়া মদিনার দিকে যাত্রা শুরু করলেন। আল্লাহর নবী যখন তার ঘর থেকে বাড়ি থেকে বের হয়ে গেলেন, উম্মে মাবাদ বলে, আমি ঘরের দরজাটা খুলে লাফ দিয়ে আমি আমার উঠানের মধ্যে পড়লাম। আর যখন উঠানের মধ্যে পড়েছি, দেখি পুরা বাড়ি থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হচ্ছে। আজকে যেন আমার কেমন বাড়িটা যেন আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই যে যুবক যাচ্ছে মরুভূমির মধ্যে দিয়া হেঁটে, আমি দেখতেছি ওই যুবকের মাথার উপরে আকাশের মেঘমালা ছায়া দিতেছে। উম্মে মাবাদ ডাক দিয়া বলে, এ বরকতের মেহমান, তোমরা যেও না, যেও না, আমার বাড়িতে আরেকটু থাকো, আরেকটু মেহমানদারি গ্রহণ করো। সুবহানাল্লাহ। কারণ সবাই তো শুধু লাভ খুঁজে। এতক্ষণ তো দুধের পাত্রই দেয় না, দরজাই খোলে না, এখন বলে যাও না, যাও না। তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত পাই নাই। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর মদিনার দিকে রওনা শুরু করলেন। যখন বিকাল হয়ে গেল, উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বকরি চড়াইয়া বাড়িতে আসলেন। বাড়িতে ঢোকার পরেই দেখে কেমন যেন বাড়ির মধ্যে আজকে জান্নাতের খুশবুর ঘেরান বের হচ্ছে। আবু মাবাদ ডাক দিয়া বলে, এই স্ত্রী, ইয়া যাওজি তাল উখরুজ মিনাদ দার, ঘর থেকে বের হও। কারণ কি রে, আজকে কেমন যেন ঘরের বাড়ির থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হচ্ছে। আল্লাহু আকবার। এমন ঘেরান তো আমি আজ পর্যন্ত কোনোদিন পাই নাই, এমন ঘেরান তো দুনিয়াতে কোনো খুশবুর থেকেও আমি পাই নাই। কারণ কি রে, কারণ কি রে? উম্মে মাবাদ বলে, স্বামী গো, ঘরে আসেন, আরো খবর আছে। সুবহানাল্লাহ। আবু মাবাদ যখন ঘরে গেলেন, উম্মে মাবাদ বলে, দেখেন তাকায়া, অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে, ঘরের ভিতরে এক ডেকসি দুধ। আবু মাবাদ ডাক দিয়া বলে, দুধ কোথায় পেলেন, কোথায় পেলা? উম্মে মাবাদ বলে, শোনেন স্বামী, আপনি যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে গেছেন বকরি চড়ানোর জন্য, ভর দুপুর বেলা দুইজন যুবক, দুইজন মানুষ, একজন একটু বয়স্ক আর একজন যুবক আমাদের বাড়িতে আসছে। ওগো স্বামী গো, তার চেহারা এত সুন্দর, যুবকের চেহারার মতো এত সুন্দর সুদর্শন মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আমার কাছে মনে হয়েছে এই যুবক কোনো মানুষ না, আমার কাছে মনে হয়েছে আমাদের বাড়িতে আজকে আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উঠেছে, চাঁদের চাইতেও আমার কাছে যুবককে সুন্দর মনে হয়েছে। আল্লাহু আকবার। বলো কি অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে? বলে হ্যাঁ। দেখেন এক বড় পাত্র ভরে দুধ আমাদেরকে তার হাত দিয়ে বকরি থেকে দহন করে দিয়ে গিয়েছে। আবু মাবাদ ডাক দিয়া বলে, সত্যি করে বলো যুবক কোত্থেকে আসছে? বলে, বলছে সে মক্কা থেকে আসছে। যাবে কোথায়? বলে মদিনায়। কোন রাস্তায় গেছে? বলে এই রাস্তায় গেছে। আবু মাবাদ সেই রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, পায়ের ছাপগুলো বোঝার চেষ্টা করতেছে কোন দিকে যায়, কোন দিকে যায়। আবু মাবাদ আর কোনো সাধারণ মানুষ না, তিনি তার ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছেন শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। তিনি এই রাস্তা দিয়ে মদিনায় যাবেন, আর তিনি নবীকে খেদমত করার জন্য মরুভূমির মধ্যে ঘর বানিয়েছেন। স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী, আজকে যিনি আমাদের বাড়িতে এসেছিল তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তিনি হলেন শেষ জামানার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি শেষ জামানায় নবীর আগমন হবে, তিনি এই রাস্তা দিয়ে মক্কা থেকে মদিনায় যাবে, তাকে পাওয়ার জন্যই তো আমি এখানে ঘর বানাইছি। তাড়াতাড়ি করে ঘর ভাঙ, গাট্টি বস্তা যা ছিল তাড়াতাড়ি করে মদিনায় চল, ওই নবীর হাতে আমরা হাত রেখে আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। নবীজি মক্কা থেকে যখন মদিনায় গেলেন, ওই মক্কার কাফেরদের মাঝে দ্বন্দ্ব লেগে গেছে, মনে আছে? তারা একজন গোয়েন্দা পাঠাইছে মদিনায়, যায় দেখ মুহাম্মদের কি অবস্থা, নাকি আমাদের উপর আবার হামলা ঠামলা করে। কাকে পাঠাবে কেউ সাহস পায় না মদিনায় আসার। উরওয়া ইবনে মাসউদ একজন শিক্ষিত যুবক ছিলেন, কাফের, সভ্য ভদ্র, সে দাঁড়ায় বলে, আমি মুহাম্মদের কাছে যাব, আমি যে দেখব মুহাম্মদ মদিনায় কি করে। মক্কার কাফেরেরা তাকে
দূত হিসাবে মক্কা থেকে মদিনায় পাঠালেন উরওয়া ইবনে মাসউদ। আল্লাহর নবী সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে তিনি সাহাবীদেরকে নিয়ে দ্বীনি আলোচনা করতেছিলেন। আর ওই উরওয়া ইবনে মাসউদ মক্কা থেকে আসছে মদিনায়, আয়েশা বলে, এই আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়, তোমরা তাকে চিনো? মদিনার একজন লোক বলে, হ্যাঁ চিনি। কেন? বলে, আমি মক্কা থেকে আসছি। বলে, ইমশি মাই, চলো আমার সাথে, আমি তোমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাব। যখন উরওয়া ইবনে মাসউদকে নিয়ে আল্লাহ নবীর কাছে যাচ্ছেন, ওই লোকটা মনে মনে ভয় পাইতেছে, যেই লোকটারে আমরা মাইরা ধইরা এত কষ্ট দিয়া তার দেশ ছাড়া করছি, ওই লোকের কাছে যাইতেছি, যদি লোক আবার আমাকে ধইরা বাঁধে, যদি প্রতিশোধ নেয়। নিজে ভয় পাচ্ছে, কারণ চোরের মনে পুলিশ পুলিশ, যে খারাপ সে অন্য কেউ খারাপ মনে করে। মক্কার কাফেররা খারাপ, আল্লাহর নবীর সম্বন্ধে তারা ধারণা করতেছে নাকি মুহাম্মদ আমাদের উপরে হামলা করে, নাকি আমাকে বাইন্দা রাখে। সে বলে, আমি এক পাও আগাই দুই পাও পিছাই, এক পাও আগাই দুই পাও পিছাই, যদি মুহাম্মদ আমাকে ধইরা সাইজ করে। ওই যুবক বলে, আসো। ওই উরওয়া ইবনে মাসউদকে নিয়ে যখন আবু আইয়ুব আনসারীর ঘরের কাছে গেলেন, বলে, তুমি দাঁড়াও, নবীর অনুমতি ছাড়া ঢোকা যাবে না, নবীর অনুমতি ছাড়া ঢোকা যাবে না। যে বলেন, ওগো আল্লাহর নবী, মক্কা থেকে একজন লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য। নবীজি বসেছিলেন, ইতিহাসের মধ্যে এসছে, সিরাতের কিতাবের মধ্যে, আল্লাহ নবী বসা থেকে দাঁড়ায় গেছে। বলো কি, মক্কা থেকে লোক আসছে? কে আসছে? কারণ অনেক দিন পরে দেশের মানুষ আসছে, একটা মায়া লাগে না? কে আসছে? আমার কাছে নিয়ে আসো। উরওয়া ইবনে মাসউদ সে আল্লাহ নবীর চেহারা মোবারক দেখে তাকায় আছে, যে দেখে নবীজি তার সাথে কেমন আচরণ করে। আল্লাহ নবী ডাক দিছে, আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম, আসো ইয়া উরওয়া ইবনে মাসউদ, আসো আসো। তিনি তাকে ডাক দিয়া আল্লাহ নবী তার বুকের ভিতরে জড়ায় ধরলেন। উরওয়া ইবনে মাসউদ, কিরে, যে লোকটারে এত কষ্ট দিলাম সে এত সুন্দর ব্যবহার করতেছে। আল্লাহ নবী উরওয়া ইবনে মাসউদকে তার ঘরে নিয়ে গেলেন, তাকে বসালেন, বসায়া তাকে আপ্যায়ন করতেছেন। উরওয়া ইবনে মাসউদ কয়, মনে মনে ভাবলাম কি, আর মুহাম্মদ আমার সাথে আচরণ করতেছে কি। নবীজির আচরণে তিনি মুগ্ধ হয়ে গেলেন। মুগ্ধ হইয়া, আরবদের একটা স্বভাব হলো, তারা কাউকে ভালোবাসলে তারা মুখে এভাবে ধরে তারা আদর করে। উরওয়া ইবনে মাসউদ আবেগ সামলাইতে পারে নাই, যে এত ভালো মানুষ, তাকে আমরা এত কষ্ট দিছি। তার নিজের সেই ভুল বুঝে এবার তিনি আল্লাহর নবীর দিকে একটু হাত বাড়ায় দিছে, দিয়া নবীজিকে আদর করতেছে, যে মুহাম্মদ, আমরা তোমাকে অনেক কষ্ট দিছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। যখন তিনি আল্লাহর নবীর চেহারা মোবারকে হাত দিছে, পাশে বসা ছিলেন আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীর পাশে বসা ছিলেন, তার তরোয়াল খাপ থেকে বের করে উরওয়া ইবনে মাসউদের হাতের মধ্যে ধরছে। এই, নবীজির মুখে হাত দেওয়ার ব্যাপারটা কি? এত বড় সাহস তোরে কে দিছে? উরওয়া ইবনে মাসউদ মনে মনে কয়, আমি তো মুহাম্মদের চেহারায় হাত দিছি আদর করার জন্য, মনে দোষ করে এটা তো হাত দেই নাই। হ্যাঁ, আমি বুঝতে পারছি, এটা মক্কা না, এটা হলো মদিনা। এটা কোথায়? সব জায়গায় মাস্তানি চলে না, ঠিক কিনা বলেন? বলে, আমরা মুহাম্মদকে খেদায় দিছি, কিন্তু মদিনার মানুষ মুহাম্মদের জন্য জীবন দিতে রাজি। আল্লাহু আকবার। তারা বুঝতে পারলেন যেখানে আল্লাহর নবীকে মদিনার মানুষ কতটা ভালোবাসে। এবার নবীজি উরওয়া ইবনে মাসউদকে সবার নাম ধরে ধরে খোঁজ নিচ্ছেন, আমার ওই চাচা কেমন আছে, সে কেমন আছে, সে কেমন আছে। যারা নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিছে তাদের কথা আল্লাহর নবী উরওয়া ইবনে মাসউদের কাছে জিজ্ঞেস করতেছে। আল্লাহ নবীর এই ব্যবহার দেখে উরওয়া ইবনে মাসউদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। নবীজির হাত ধরে বলে, মুহাম্মদ, তুমি বলোটা কি? যারা তোমাকে এত বেশি কষ্ট দিছে তাদের কথা তুমি জিজ্ঞেস করো, তাদের খোঁজ খবর নাও। মুহাম্মদ, তোমার মতো এত ভালো মানুষ আমরা কোনোদিন মক্কার জমিনে পাই নাই, আর পাবো না। আল্লাহু আকবার। তিনি আল্লাহর নবীর ব্যবহারে মুগ্ধ হয়ে গেলেন। উরওয়া ইবনে মাসউদ বলেন, আমি মুহাম্মাদের দরবারে যতদিন ছিলাম, দেখি মুহাম্মদ যখন ওযু করে তার সাহাবীরা ওযুর পানিগুলো জমিনে পড়তে দেয় না, হাতের মধ্যে নিয়ে তারা চেহারায় মাপতে থাকে। নবীজি যখন থুতু ফেলে, এই থুতুগুলো সাহাবী জমিনে পড়তে দেয় না, আল্লাহর নবীর থুতু মোবারক তারা হাতের মধ্যে নিয়ে আতরের মতো, খুশবুর মতো সারা শরীরে মাখতে থাকে। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ এই দৃশ্য দেখা সে হারে হারে টের পাইল যে এটা মক্কা না, এটা মদিনা। এটা মক্কা না, এটা কি? মদিনা।
যদি মোহাম্মদের বিরুদ্ধে আমরা কোনো মক্কার কাফেরেরা অ্যাকশনে যায়, একটার পিঠের চামড়াও থাকবে না। ইতিহাস সাক্ষী, মক্কার কাফেরেরা যতবার মদিনার হামলা করার চেষ্টা করেছে ততবার তারা পরাজিত হয়েছে, ঠিক কিনা বলেন? এবার উরওয়া ইবনে মাসউদ আল্লাহ নবীকে বলে, ভাতিজা আমাকে এবার অনুমতি দাও, আমি মক্কায় যাই, তবে এই যাওয়া শেষ যাওয়া না, আমি আবার মদিনায় এসা তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। চলে গেছেন উরওয়া ইবনে মাসউদ মক্কায়। এবার আবু জেহেল ডাক বলে, এই কি খবর নিয়ে আসছস, ক মুহাম্মদ কেমন আছে? উরওয়া ইবনে মাসউদ কয়, শোন, তোরা যত বেশি মুহাম্মদকে কষ্ট দিছস তোদের কথাই মুহাম্মদ বারবার জিজ্ঞেস করছে। আল্লাহু আকবার। মক্কার একাংশের কাফেররা বলে, মুহাম্মদ এত ভালো, আমরাও মক্কায় থাকবো না, আমরাও মদিনায় যে মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। আবু জেহেল গায়ে বেটা রাখ তোর নীতি বাক্য, আমরা মুহাম্মদকে ছাড়বো না। উরওয়া ইবনে মাসউদ বলে, এই আবু জেহেল, আবু লাহাব, শোন, এখনো সময় আছে, মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যা, নাদের তোদের একটার পিঠের চামড়াও থাকবে না, মুহাম্মদ সবগুলাকে তোদেরকে সাইজ করে দিবে। বলে, বলো কি? বলে, হ্যাঁ, আমি মুহাম্মদের দরবারে থাইকা 3 দিনে যা দেখছি। কয়, কি দেখছো? কয়, তোমরা তো মুহাম্মদকে কষ্ট দাও, আর মদিনার মানুষগুলো মুহাম্মদের থুতুও জমিনে পড়তে দেয় না, তার গায়ে রক্ত ঝরাবা তো দূরের কথা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল বলে, বুঝছি, মুহাম্মদ তোমারে জাদু করছে। নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মদ তোমারে জাদু করছে। উরওয়া ইবনে মাসউদ বলে, এই আবু জেহেল, ফাইজলামি কথা বলবা না, মুহাম্মদ আমাকে জাদু করে নাই, মুহাম্মদের আতিথেয়তায়, মুহাম্মদের ব্যবহারে, আচরণে, মুহাম্মদের ভালোবাসায় আমি মুহাম্মদের প্রতি মুগ্ধ হয়ে গেছি। আল্লাহু আকবার। তোমরা যদি মুসলমান নাও হও, আমি এখন মদিনায় যে মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সেই নবীর উম্মত আমরা, সেই নবী আমাদেরকে চরিত্র শিক্ষা দিয়েছেন। সেই নবী আমাদেরকে বুঝিয়ে গেছেন যে কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয়, কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, কিভাবে মানুষের সাথে উত্তম আখলাক, উত্তম চরিত্র দিয়া মানুষের হৃদয় রাজ্য জয় করতে হয়, ঠিক কিনা বলে? এই কারণে মুসলমান, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর আখলাক চরিত্র আমাদের মাঝে ধারণ করতে হবে, সেই নবীর চরিত্রে আমাদেরকে চরিত্রবান হতে হবে, সেই নবীর আদর্শে আমাদেরকে আদর্শবান হতে হবে। আল্লাহর নবী কোনো মানুষকে কষ্ট দেয় নাই, কোনো মানুষকে অত্যাচার করে নাই, কোনো মানুষকে কথা দিয়া, কোনো মানুষকে হাত দিয়া, জবান দিয়া 63 বছর জিন্দেগিকে কষ্ট দেয় নাই। আমরাও সেই নবীর উম্মত, আমরাও যদি সেই নবীর আশিক হতে চাই, আমরাও যদি সেই নবীর দিদার পেতে চাই, আমরাও যদি জান্নাতি হতে চাই, তাহলে আমাদেরকেও সেই নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে, ঠিক কিনা বলে? আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কিন্তু আমরা তো কথায় কথায় মিথ্যা কথা বলি। হ্যাঁ, আমরা মানুষকে কষ্ট দেই, মানুষের সম্পদ নষ্ট করি, মানুষের সম্পদ আত্মসাৎ করি, আমরা ক্ষমতার বাহাদুরি দেখাই, অর্থের গরম দেখাই। আমাদের একটু অর্থবিত্ত হইলে, ক্ষমতা হইলে আমরা মানুষকে মানুষই মনে করি না। এটা রাসূলের আদর্শ না। এই রজব মাসে আমরা কি শিক্ষা নিব? আমরা আল্লাহর নবীর চরিত্র গ্রহণ করব, যাতে আমার দ্বারা, আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা, আমার ব্যবহার দ্বারা, আমার কোনো আচরণ দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট না পায়। এটাই হলো আজকের বয়ানের মূল মেসেজ। আমাদেরকে আদর্শবান মানুষ হতে হবে, ঠিক কিনা বলেন? কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, পাড়া প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। পাড়া প্রতিবেশীকে ভালোবাসতে হবে, আত্মীয় স্বজনকে ভালোবাসতে হবে, আশেপাশের মানুষকে ভালোবাসতে হবে, সবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, যাতে ইন্তেকালের পরে মানুষ নাম শুনলে 2 হাত তুলে দোয়া করে আর চোখের পানি ছেড়ে। মানে নাই, আল্লাহর নবীকে নবী মানে নাই, তারা জাহান্নামী হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে শত কষ্ট দিয়েছেন, অত্যাচার করেছেন, নবীর উপরে নির্যাতন করেছেন, জুলুম করেছেন, তারা নবীকে নবী মানে নাই। কিন্তু তাদের মধ্য থেকে কিছু জানবাজ যুবকেরা আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, হযরত আব্দুর রহমান ইবনে আউফের মতো সাহাবী, খালিদ ইবনুল ওয়ালিদের মতো সাহাবী, হযরত তালহার মতো সাহাবী,
যারা আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহু আকবার, তারা কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও সম্মান দান করেছেন, আখিরাতেও আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছেন, ঠিক কিনা বলেন? পক্ষান্তরে যারা আল্লাহর নবীর বিরোধিতা করেছে, ওই সমস্ত কাফের, যেই হযরত ওমর আল্লাহর নবীর তরবারি নিয়ে কল্লা কাটার জন্য আসছিলেন, আল্লাহু আকবার, সেই ওমরের নাম শুনলে মানুষের হৃদয় থেকে তার জন্য ভালোবাসা আসে, আসে কি আসে না? যখন মক্কা মদিনায় হজ করতে যায়, বাথরুম না ধরলেও আবু জেহেলের বাড়িতে যে বাথরুম করি, প্রত্যেকটা হাজির স্বপ্ন হলো মক্কা শরীফে গেলে আগে জিজ্ঞেস করে, হুজুর আবু জেহেলের বাড়ি কোনটা? আবু জেহেলের বাড়িকে হাম্মাম বানানো হয়েছে, বাথরুম বানানো হয়েছে। হাজি সাহেবরা যে আবু জেহেলের বাড়িতে বাথরুম করে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর যেই ওমর কল্লা কাটার জন্য তরবারি নিয়ে আসছিলেন, সেই হযরত ওমরের যখন মাকবারার কাছে দাঁড়ায়, হাজি সাহেবরা জিজ্ঞেস করে কোনটা আবু বকরের কবর, কোনটা ওমরের কবর? বলে এক পাশে সাইয়েদেনা আবু বকর, আর এক পাশে সাইয়েদেনা ওমর, মাঝখানে আল্লাহর নবীর রওজা, আল্লাহু আকবার। মুসলমান সাইয়েদেনা আবু বকরের কবরের কাছে গেলে চোখ থেকে জরজর করে পানি পড়ে, আল্লাহর নবীকে সালাম দেয়, সাইয়েদেনা আবু বকর সাইয়েদেনা ওমরকেও সালাম দেয়, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এত সুন্দর সম্মান ইজ্জত কিভাবে পেয়েছেন? একমাত্র হলো তারা আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে তারা ঈমান এনেছেন, আর ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসলমান আল্লাহর নবী যখন মক্কার জমিনে দাওয়াত দিতেন, আবু জেহেলরা বিরোধিতা করত, আবু লাহাবরা বিরোধিতা করত, কিন্তু মক্কার একদল সাহসী যুবক আল্লাহর নবীর হাতে হাত রেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। শুধু মুসলমান হন নাই, তারা মক্কা থেকে হিজরত করেছেন। শুধু মক্কা থেকে হিজরত করেন নাই, তারা মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, পরিবার ছেড়েছেন। তারা তাদের আরাম আয়েশের জিন্দেগি একমাত্র তারা দ্বীনের জন্য কোরবানি করেছেন, ঠিক কিনা বলেন? যত সাহাবীরা কালেমা পড়েছেন সবাই ছিলেন ধনাঢ্য পরিবারের সন্তান, আল্লাহু আকবার। সবাই ছিলেন কি? ধনাঢ্য পরিবারের সন্তান। ও যুবক, তোমাদের মধ্যে এখন একটু মেন্টালিটি, অনেক যুবকের আছে একটু টাকা পয়সা হইলে আর নামাজ রোজা করে না, নাই? একটু টাকা পয়সার মালিক হইলে তাকে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, একটু টাকা পয়সার মালিক হইলে এখন আর তাকে কোনো ধর্মের কাজে পাওয়া যায় না। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবীরা সবাই ছিলেন ধনী, সবাই ছিলেন বড় বড় ব্যবসায়ীদের সন্তান। তারা একমাত্র আল্লাহর নবীর মহব্বতে সব কিছু কোরবানি দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই কারণেই তো আল্লাহর নবী বলেছেন, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, আমার সাহাবীরা হলো তোমাদের জন্য তারকাতুল্য, আল্লাহু আকবার। এবার আসেন মুসলমান, আল্লাহর নবী যখন মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় গেলেন, মক্কার কাফেরদের অত্যাচারে আল্লাহর নবী আর মক্কায় থাকতে পারলেন না। আল্লাহর নবী মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মক্কার কাফেররা মক্কার মধ্যে থেকে তারা সলা পরামর্শ শুরু করে দিল, কিরে মুহাম্মদকে আমরা মক্কা থেকে খেদায় দিলাম, মুহাম্মদ মক্কা থেকে চলে গেছে, কিন্তু আমাদের মাঝে কেমন যেন একটা শূন্যতা বিরাজ করতেছে। অনেক কাফেররা বলে, এ আবু জেহেল শোনো, তোমার কারণে আমরা মুহাম্মদকে মক্কা থেকে খেদায় দিছি, কিন্তু এখন আমাদের মাঝে কেমন যেন একটা শূন্যতা বিরাজ করতেছে। আবু জেহেল বলে, কি শূন্যতা? বলে, শোনো, মুহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই, কারণ মুহাম্মদ হলো রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত, আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে মদিনায় চলে গেলেন, এবার মক্কার কাফেরদের মধ্যে দুইটা দল হয়ে গেছে।
একদল আর এক দলকে বলে, বেটা তোদের কারণেই মোহাম্মদ মক্কা ছেড়ে চলে গেছে, মোহাম্মদের কাছে আমরা টাকা পয়সা জমা রাখতাম, আবু জেহেল এখন তোমার কাছে টাকা পয়সা জমা রাখলে তুমি সব মাইরা খায়া দাও, তুমি আমানতের খেয়ানত করো। আবু লাহাবকে বলে, শোনো তোমরা মক্কার ভিতরে মারামারি কাটাকাটি করো, হানাহানি করো, আর মোহাম্মদ থাকতে আমাদের মাঝে মীমাংসা করে দিত, আমাদের মাঝে কখনো মারামারি কাটাকাটি লাগতো না, মোহাম্মদ আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিত। হায়রে এখন মক্কার মানুষগুলো আল্লাহ নবীর চলে যাওয়াটা তারা এখন হারে হারে টের পাচ্ছে। কেন পাবে না? আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবীর 63 বছর জিন্দেগিতে কোনো দিন আল্লাহ নবী কোনো মানুষকে কষ্ট দেয় নাই। মুসলমান তো দূরের কথা, কোনো অমুসলিমও বলতে পারবে না আল্লাহর নবী কোনো কাফেরকে কষ্ট দিয়েছেন, ঠিক কিনা বলে? আরে যেই ভালো মানুষ সমাজের মধ্যে থাকে, খারাপ মানুষগুলো যদি বিরোধিতাও করে, পিছনে পিছনে যায় বলে লোকটা আসলেই ভালো, বলে কি বলে না? জোরে বলুন, বলে কি বলে না? বলে লোকটা নিরহ ভদ্র সভ্য, শুধু শুধু আমরা তার বিরোধিতা করি। এইভাবে করে মক্কার কাফেরদের মাঝে একটা দল হয়ে গেছে, দুই দলে তারা ভাগ হয়ে গেছে। এক দল আর এক দলকে বলে, শোনো তোমাদের জন্য মোহাম্মদের মতো এমন একটা ভালো মানুষ মক্কায় থাকতে পারলো না। আহারে মোহাম্মদ আমাদের বোঝাগুলো, বুড়ো বুড়ো বৃদ্ধ বৃদ্ধ মহিলাগুলো এসে আবু জেহেলকে বলে, এ আবু জেহেল তোর কারণে মোহাম্মদ মদিনায় চলে গেছে, মোহাম্মদ এত ভালো মানুষ ছিল, আমাদের বোঝা মোহাম্মদ মাথায় বহন করে করে আমাদের ঘরে পৌঁছে দিত, বাড়িতে পৌঁছে দিত। আল্লাহু আকবার। মক্কার কাফেররা আল্লাহর নবীকে এত কষ্ট দিয়েছেন, আল্লাহর নবী মক্কায় থাকতে পারেন নাই, মদিনায় চলে গেছেন। এইদিকে মক্কার কাফেররা মিটিংয়ে বসলো, পরামর্শে বসলো, মোহাম্মদ কি আমরা মদিনায় তাড়ায় দিলাম, নাকি মোহাম্মদ আবার আমাদেরকে মারার জন্য আবার মক্কায় আসে, তার দলবল নিয়ে যদি আমাদের উপর হামলা করে তাহলে তো আমরা শেষ হয়ে যাব। একটা কাজ করি, দেখি মোহাম্মদ মদিনায় কি করতেছে, এটা আমাদেরকে এখন খবর নিতে হবে। আল্লাহর নবী যখন সাইয়েদনা আবু বকরকে সাথে নিয়ে আল্লাহর নবী মক্কা থেকে মদিনার দিকে হিজরত শুরু করে দিলেন আল্লাহ তাআলার নির্দেশে। সাথে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হিজরতের সাথে ছিলেন। সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহর নবীর হাত ধরে ধরে আমি আল্লাহর নবীকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। অনেক দূর, একদিন, দুই দিন, তিন দিন সফর করার পরে আল্লাহর নবী এতটা ক্লান্ত হয়ে গেলেন, আল্লাহর নবী হাঁটতে পারেন না। আমি আল্লাহর নবীকে ডাক দিয়ে বললাম, ওগো নবীজি আপনি আমার কোলের উপরে ওঠেন। আল্লাহর নবী বলেন, না আবু বকর আমি আপনার কোলে উঠব না, আপনি বহন করতে পারবেন না। সাইয়েদনা আবু বকর বলো, গো আল্লাহর নবী আপনি আমার কোলে ওঠেন, আমি আপনার একটু খেদমত করি। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবীকে আমি যখন আমার কোলের মধ্যে তুলে নিলাম, আমার কাছে মনেই হলো না আল্লাহর নবী আমার কোলের মধ্যে আছে। আল্লাহর নবী আমার কোলে ওঠার কারণে আমার কোনো কষ্ট হয় নাই, কারণ আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। নবীজি আল্লাহ তাআলা নবীর দেহ মোবারকটাকে এত হালকা করে দিয়েছেন। সাইয়েদনা আবু বকর বলে, আমার কোনো কষ্ট হয় না। কিন্তু একটু দূর যাওয়ার পরে আল্লাহর নবী বলে, আবু বকর আপনি আমাকে নামায় দেন, আপনাকে আর কষ্ট করতে হবে না। সাইয়েদনা আবু বকর বলে, আমি আল্লাহর নবীকে আমার কোল থেকে নামিয়ে দিলাম। এবার আল্লাহর নবী আমার সাথে হাঁটতেছে, দেখি আল্লাহর নবী পাথরের উপরে পাড়া দেয়। পাথরগুলো পাড়া দেওয়ার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে তো আমরা দ্বীনের কাজ করতে চাই না, ইসলামের কাজ করতে চাই না, আর রাসূলের এই সাহাবী আবু হুরায়রা আল্লাহর নবীর জবানে হাদিস শোনার জন্য, হাদিস মুখস্থ করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহর নবীর মজমায় বসে থাকতেন, পড়ে থাকতেন এই আবু হুরায়রা। তার কোরবানির কারণে আজকে আমরা এই যে হাদিস শুনতেছি, হাদিস পড়তেছি। দিনের জন্য কোরবানি করতে হয়, সময় দিতে হয়, মেহনত করতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়। আমরা যদি বলি ভাই একটু দিনের কাজে আসো, ইসলামের কাছে আসো, একটা ওয়াজ মাহফিল হইব, একটু সময় দাও, কইব সময় নাই। যদি বলি মমতাজে আইব, কয় ভাই আমারে ডাক দিস, কথা কয় না। ওয়াজ মাহফিলের জন্য কালেকশন করতে গেলে বলে দান্দাবাজি শুরু করছো, চান্দা কালেকশন করো, ব্যবসা শুরু করছো। আর যদি বলেন এই ঢাকা থেকে আসিফ রে আনুম, ওই মহিলারে আনুম, দোস্ত সামনে চেয়ারটা আমার জন্য রাইখো, যত টাকা লাগে, ঠিক কিনা বলেন?
মহিলাদের শরীর দেখতে আজকালকে যুবকদের খুব ভালো লাগে, কিন্তু শরীয়তপুরের যুবকরা না, এই এলাকার যুবকরা, শরীয়তপুরের যুবকরা ডিফারেন্ট, তারা ধার্মিক, তারা আল্লাহওয়ালা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, বলি আমিন। আর জোরে সরে বলি আমিন। আল্লাহ রাসূলের হাদিস, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা বিহাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যখন আমার উম্মতেরা এক জায়গায় বসে তারা জিকির করে, কোরআনের তেলাওয়াত করে, কোরআনের বয়ান করে, কোরআনের বয়ান শোনে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে তাদের উপরে রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কোরআনের মজমায় যতক্ষণ বসে থাকবেন, আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে, রব আমাদের উপর খুশি হবে। আর রব যদি আমাদের উপর খুশি হয়ে যায়, আমরা দুনিয়াও পাবে, আখিরাতও পাবো। ঠিক কিনা বলেন? আমরা তো আল্লাহর নবীকে মুখে মুখে ভালোবাসি, কিন্তু সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন না। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীকে ভালোবেসেছেন। আল্লাহু আকবার। ওই যে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস মুখস্থ করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহর নবীর মজমায় পড়ে থাকতেন, আল্লাহর নবীর দরবারে পড়ে থাকতেন। মাঝে মাঝে আবু হুরায়রা ক্ষুধার তীব্র যন্ত্রণায় ছটফট করতেন, তারপরেও তিনি বাড়িতে যেতেন না। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তীব্র যন্ত্রণায় মসজিদে নববীর সিঁড়ির মধ্যে হযরত আবু হুরায়রা বেহুশ হয়ে পড়ে আছে, বেহুশ হয়ে পড়ে আছে, সেন্সলেস হয়ে গেছে। আবু হুরায়রা কোনো কথা বলে না। সাহাবীরা মনে করেছেন আবু হুরায়রার মিরকি ব্যারাম হয়েছে, আবু হুরায়রা মিরকি ব্যারাম হয়েছে, এই কারণে তিনি অজ্ঞান হয়ে গেছেন। অনেক সাহাবী যায়া কেউ গরুর হাড্ডি আনে, কেউ উটের হাড্ডি আনে, কেউ বরকির হাড্ডি আনে, এনে হযরতে আবু হুরায়রার নাকের কাছে ধরে। কারণ যাদের মিরকি ব্যারাম আছে তাদের নাকের কাছে হাড্ডি ধরলে তারা জ্ঞান ফিরে আসে, সুস্থ হয়ে যায়। ঠিক কিনা বলেন? সাহাবীরা মনে করেছে হযরত আবু হুরায়রার মিরকি ব্যারাম হয়েছে। আল্লাহর নবী দূর থেকে তাকায় দেখে তার প্রিয় সাহাবী আবু হুরায়রা সেন্সলেস হয়ে, অজ্ঞান হয়ে মসজিদে নববীর সিঁড়ির মধ্যে পড়ে আছে। আল্লাহর নবী দৌড়ায় আসলেন, এসে সাহাবী আবু হুরায়রাকে ডাক দিলেন, ইয়া আবা হুরায়রা তাল, ও আবু হুরায়রা আসো, ও আবু হুরায়রা ওঠো। আবু হুরায়রা কোনো কথা বলে না। আল্লাহর নবী বুঝতে পারলেন আবু হুরায়রার মিরকি ব্যারাম হয় নাই। আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে হাদিস মুখস্থ করার জন্য তার দরবারে পড়ে থাকে। আবু হুরায়রা 3 দিন পর্যন্ত কিছু খায় না। একটা মানুষ কখনো 3 দিন না খেয়ে থাকতে পারে না? পারে? আমরা তো এক বেলাও না খেয়ে থাকতে পারি না। আমরা তো এক বেলাও স্যাক্রিফাইস করতে চাই না। আর আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা 3 দিন পর্যন্ত কিছু খায় না রে যুবক। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার আবু হুরায়রা 3 দিন পর্যন্ত কিছু খায় না, আমার দরবারে কোনো হাদিয়াও আসে না, আমার দরবারে কোনো খাবারও নাই, আমিও খাই নাই, আমার আবু হুরায়রাও খায় না। এই কারণে আমার আবু হুরায়রা অজ্ঞান হয়ে গেছে। তোমরা যদি কেউ পারো আমার আবু হুরায়রাকে মেহমানদারি করো, কারণ আমার আবু হুরায়রা হাদিস মুখস্থ করার জন্য সব সময় আমার দরবারে পড়ে থাকি। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, দ্বীনকে এত ভালোবাসতেন, ইসলামকে এত ভালোবাসতেন, কিন্তু আমরা মুখে মুখে নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের মুসলমানিত্ব নাই। ঠিক কিনা বলেন? নাম রাখছে আব্দুর রহমান, করে গাজার ব্যবসা। কথা বলেন? নাম রাখছে ইসমাইল, ফেন্সিডিল লয়া ধরা খাইছে না? তারাও তো মুসলিম পরিবারের সন্তান। ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে সরাসরি কথা বলে, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে, আবার নিজেকে মুসলমান দাবি করে। আছে কি আছে না? নাই? একজন নাস্তিক আছে বাংলাদেশে, যার নাম হলো শাহরিয়ার কবির।
আমরা বলি তাকে মুরগি কবির। এই লোকটাকে চিনার দরকার আছে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে আজকে একটা সত্য কথা, হক কথা আপনাদেরকে আমি শোনায় দেই, বলে দেই, সবাই সতর্ক থাকবেন। দেখবেন কিছু মানুষ আছে এই জমিনের মধ্যে যারা নিজেকে অনেক বড় মুসলমান দাবি করে, কথায় কথায় মুসলমানের সন্তান দাবি করে, কিন্তু সব কাজ কাম করে তারা কোরআন হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আছে কি আছে না? বক্তব্য দেওয়ার সময় কথা বলে ফেরেশতার মতো আর কাজ করে শয়তানের মতো। আছে কি আছে না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যাতে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে, পরিপূর্ণভাবে ইসলামকে ভালোবাসে, পরিপূর্ণভাবে তারা দ্বীনকে যাতে মানে। তারা যদি ইসলাম অর্ধেক মানে অর্ধেক মানবে না, দ্বীন অর্ধেক মানবে অর্ধেক মানবে না, নামাজ অর্ধেক পড়বে অর্ধেক পড়বে না, আমার বিধান অর্ধেক মানবে অর্ধেক মানবে না, আমি আল্লাহ কখনো তাদের এই আমল আমার দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান আল্লাহ তাআলার উপরে আল্লাহর নবী কে আল্লাহ তাআলা কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদের মুক্তির জন্য। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন, মানুষদেরকে দ্বীনের দিকে ডাকেন, ইসলামের দিকে ডাকেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মক্কার কাফেরদেরকে দ্বীনের দিকে ডাকা শুরু করলেন, ইসলামের দিকে ডাকা শুরু করলেন। মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে নবী মানে না, আল্লাহর নবীকে তারা মিথ্যাবাদী বলে গালি দেয়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে তারা কবি বলে, বলে মোহাম্মদ তুমি নিজে নিজে কবিতা বানাও আর আমাদের সামনে তুমি কোরআন বলে চালায় দাও। ও মোহাম্মদ, আমরা তোমার কবিতা শুনতে রাজি না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী মক্কার কাফেরেরা আপনাকে কবি বলে, আপনি নাকি কবিতা পড়েন, তাহলে মক্কার কাফেরদেরকে বলেন কোরআনের মতো একটা সূরা যাতে তারা বানায়া আপনার সামনে উপস্থাপন করে, কোরআনের মতো একটা সূরা যাতে তারা আপনাকে কোরআনের মতো একটা ছোট্ট সূরা যদি পারে তারা যাতে লিখে আপনার সামনে উপস্থাপন করে। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের সূরা তো দূরের কথা, কোরআনের আয়াত তো দূরের কথা, মক্কার কাফেরেরা কখনো কোরআনের একটা আয়াতের অংশ তারা লিখতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী মক্কার কাফেরদেরকে আপনি ভয় দেখান, নাফরমানদেরকে ভয় দেখান। তারা যদি আপনাকে নবী না মানে, আপনার হুকুম না মানে, আপনার বিধান না মানে, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আবু জেহেলদেরকে ধ্বংস করেছেন, আবু লাহাবদেরকে ধ্বংস করেছেন, ওলীদ ইবনে মুগিরাদেরকে ধ্বংস করেছেন, মক্কার বড় বড় নেতাদেরকে ধ্বংস করেছেন। এর একটাই মাত্র কারণ হলো তারা আল্লাহর নবীর বিধানকে তারা অস্বীকার করেছে, আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করেছে, আল্লাহর নবীর রিসালাতকে তারা অস্বীকার করেছে। আল্লাহর নবী তাদেরকে দ্বীনের দিকে ডেকেছে, কিন্তু তারা দ্বীন গ্রহণ করে নাই, উল্টা আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে গালি দিয়েছে। ঠিক কিনা বলেন? ওই আবু জেহেলের চালা চামুন্ডারা এখনো এই জমিনে আছে, আছে কি আছে না? যারা কোরআনের কথা শুনলে অট্ট হাসি মারে, ওয়াজ মাহফিলের কথা শুনলে অট্ট হাসি মারে, মারে কি মারে না? বলে এই সমস্ত মোল্লাদের কথা শুন না, দুনিয়ার জীবনটা নষ্ট কইরা দিও না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার জীবন তো একটাই, এই জীবনে যদি আমোদ ফুর্তি করতে না পারো মরে গেলেই তো শেষ। এটা কোনো মুসলমানের কথা হতে পারে না, এটা হলো কাফের বেঈমানদের কথা। কারণ মুমিনের জীবন একটা না, মুমিনের জীবন হলো দুইটা। আমাদের জীবন কয়টা? জোরে বলেন। দেখবেন কিছু মানুষ দুনিয়াকে এমন ভাবে ধরছে, দুনিয়া আর ছাড়তে চায় না, আরে মরে গেলেই তো শেষ, জীবন তো একটাই। ওই বেঈমান
জানে না মুমিনের জীবন একটা না, মুমিনের জীবন দুইটা। একটা হলো দুনিয়ার জীবন, আর একটা হলো আখিরাতের জীবন। আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার জীবনের একটা ল্যাংড়া মশার সমানও দাম নাই। আছে? জোরে বলুন আছে? নাই। জান্নাতের এক গ্লাস পানির দামও সারা পৃথিবীতে যত নাজ নিয়ামত আছে তার দাম হবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের এক গ্লাস শরবত পান করাইলে সারা জীবনের জন্য পিপাসার স্বাদ মিটে যাবে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, সমস্ত প্রশংসা কার জন্যে? আরো জোরে বলুন কার জন্যে? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান, আরো ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? আমি যে কথাগুলো আপনাদেরকে ইমানি আওয়াজ দিয়ে বলতে বলেছি, এই কথাগুলো কিন্তু সব মানুষ ইমানি আওয়াজ দিয়ে বলতে পারে না। কারণ কি জানেন? যাদের ইমান দুর্বল তারা কখনো বলতে পারে না যে আমরা আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? শয়তান বলে, এই সাবধান, তুই আল্লাহর গোলাম, এই কথা মুখ দিয়ে বলবি না। শয়তান চায় না আমরা আল্লাহর গোলামি করি, শয়তান চায় আমরা শয়তানের গোলামি করি। ঠিক কিনা বলেন? এখনো কিছু শয়তানের গোলাম বিড়ি খাইতেছে, আছে না? এখনো কিছু শয়তানের গোলাম ফেসবুক টিপতেছে। আরে মিয়া, মিঠা কথায় কি চিরা ভিজে নাকি? হ্যাঁ, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, দিন মানেন না, ইসলাম মানেন না, আর মুখে মুখে বলবেন আমি ধার্মিক মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম, আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। এই সমস্ত ফাও কথা বললে হবে নাকি? আপনার মধ্যে যদি ঈমান থাকে, মসজিদে আজান দেওয়ার পরে আপনি ঘরে থাকতে পারবেন না, আপনার ঈমান আপনাকে মসজিদে নিয়ে আসবে। কথা বলেন? আপনার মধ্যে যদি কোরআনের মোহাব্বত থাকে, এই কোরআনের তেলাওয়াত শোনার পরে আপনি চায়ের দোকানে থাকতে পারেন না, ঘরে থাকতে পারেন না, রাস্তায় থাকতে পারেন না, আপনার ঈমান আপনাকে কোরআনের মজমায় নিয়ে আসবে। ঠিক কিনা বলেন? আর যদি ঈমান দুর্বল হয়, শয়তান বলবো দোস্ত যাবার দরকার নেই, রাস্তা বৈশা বিড়ি টান, এই মোল্লাগো কথা শুনে লাভ নাই। ঠিক কিনা বলেন? মোল্লারা বহুত কিছু কইব, এই মোল্লাদের কথা শুনে তুমি তোমার জীবন নষ্ট করো না। মোল্লাদের কথা শুনলেই তোমার সব শেষ। গাঁজা খাওয়া শেষ, ফেন্সিডিল খাওয়া শেষ, সিগারেট খাওয়া শেষ, জুয়া খেলা শেষ। কথা বলে না? বাংলা সিনেমা শেষ। ঠিক কিনা বলেন? আর যাদের ঈমান মজবুত, এই কোরআনের তেলাওয়াত শোনার পরে লোহা চিনেন, লোহা, চুম্বক চিনেন, কথা কয় না? আর আপনারা শরীয়তপুরের মানুষ তো মিয়া বদনাম করে ফেলাইবেন। আপনাদের চেয়ে তো রংপুরের মানুষ আরো বেশি ঈমানি আওয়াজ দেয়। যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে। কথা বলে না কেন? এই শরীয়তপুর হাজী শরীয়তুল্লাহর দেশ। ঠিক কিনা বলেন? হাজী শরীয়তুল্লাহ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করেছেন। ঠিক কিনা বলেন? আমার শরীয়তপুরের মাটি ইসলামের জন্য উর্বর ঘাঁটি। বাংলাদেশের সব জেলায় ওয়াজ করি, এমন কোন ইউনিয়ন বাকি নাই। ইউনিয়ন, থানা তো দূরের কথা। শরীয়তপুরে একটু কম আসতাম আগে, এখন পদ্মা সেতু হওয়ার পরে, আজকেও মাগরিবের পরে বাংলাদেশের প্রখ্যাত আলেম ওয়াইস সুলতানুল ওয়াইজিন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুম, তার মাদ্রাসার প্রোগ্রাম ছিল। বাংলাদেশের সব আলেমরা সেখান থেকে মাগরিবের নামাজ পয়রা বয়ান করে রওনা দিয়া 2 ঘন্টায় আসছি, তাও সেই সাভার থেকে। কোন জায়গা থেকে? সাভার। তো সারা বাংলাদেশে ওয়াজ কইরা বুঝলাম যে আমাদের শরীয়তপুরের মানুষগুলো
সংস্কৃতিবান, শিক্ষিত, ধার্মিক, মার্জিত। আমাদের শরীয়তপুরের মানুষরা হলো অতিথি পরায়ণ। কথা বলে নাকি? কি পরায়ণ? অতিথি পরায়ণ। তারা আলেমদেরকে ভালোবাসে, আলেমদেরকে তারা কলিজা দিয়া ভালোবাসে। ঠিক কিনা বলেন? বাসবে না কেন? এই শরীয়তপুরের মাটির একটা বরকত আছে, আলাদা একটা বরকত আছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, সেই মান সম্মানটা রাখেন। আমি কিন্তু প্যানপ্যানানি বক্তা না। যতক্ষণ বয়ান করব, আমি ওয়াজ করব, আপনাদেরকে আওয়াজ দিতে হবে। রাজি আছেন? ময়মনসিংহে মানুষ, ময়মনসিংহে ওয়াজ শুরু হয় রাত 12টায়, মাইক বান্ধে এলো এশারের পরে। কোন সময়? এশারের পরে এলো মাইক বান্ধে। আর 25-20 বছর আগের কথা, ছোটবেলা আমি রহিম মেডাল মসজিদে তখন তারাবি নামাজ পড়ে, এক ময়মনসিংহের আলেম আমার দাওয়াত দিচ্ছে, হুজুর ঠিক মতো যায়েন গে, বুঝুন। তা আমি তো ভাবছি আমাকে সর্বোচ্চ মাগরিব কিংবা এশারের পরে বয়ান দিব, কারণ আমি তখন তো ছোট মানুষ। যাওয়ার পরে দেখি মাইক টানায়। আমি বললাম ব্যাপার কি? হুজুর খায়া দেয়া ঘুমাইন, বুঝুন, ওয়াজ দেরি আছে। রাত 2:30 বাজে, কুয়াশার এমন শীত। এখন যে আমার খাতার তলাতে টানে, ওই 12 নম্বরটারে ডাক দে, ওই যে ছোটটারে ডাক দে। আমি দেখি রাত 2:30। আমি কি ভাই, ওয়াজ কি শেষ? আমি কি এখন ঢাকা চলে যাবো? না, কি মনে করছেন, কেবল শুরু। তো ওয়াজ কিন্তু বেশিক্ষণ চলবে না, বুঝতে পারছেন? আমি যে তেলাওয়াত করছি, আপনাদের যা সোয়াব পায়া গেছেন, পেয়ে গেছেন। কিন্তু জানেন কি পেয়েছেন? যা পেয়েছেন কল্পনাও করতে পারেন নাই। বলবো কি পেয়েছেন? বলবো। আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। আমি যে আয়াতগুলো পড়েছি, আপনারা যদি অর্থ জানতেন, একজনও কান্না না করে থাকতে পারতেন না। অর্থ তো জানেন না। যদি অর্থ জানতেন, তাফসীর জানতেন, শানে নুজুল জানতেন, যে আয়াতগুলো আমি পড়েছি, যে কষ্ট করে আমার দেশের মানুষের সামনের কাছে আসছি, এমন একটা আয়াত তেলাওয়াত করি যাতে বেশি সওয়াব হয়। সূরা বাকারার শেষের 3 আয়াত, যাকে বলা হয় ইসমে আজম। সুবহানাল্লাহ বলেন। যাকে বলা হয় ইসমে আজম, আল্লাহর নবী বলছেন, তোমরা যদি এই সূরাতুল বাকারার শেষের 3 আয়াত পড়ে দোয়া করো, বুলেটের গুলি মিট যেতে পারে। আল্লাহ তাআলা কখনো এই আয়াত পড়ে দোয়া করলে সেই দোয়া ফিরাইয়া দেয় না। এই সূরাতুল বাকারার শেষের 3 আয়াত পড়ে যদি আপনি রাত্রবেলা ঘুমান, কোন চোর, ডাকাত, জিন, ভূত আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আপনার নিরাপত্তার জন্য ফেরেশতা নিয়োজিত করে রাখবেন। এই সূরাতুল বাকারার শেষের 3 আয়াত, লাস্টে কিন্তু দোয়া ছিল। কি ছিল? এই যে আমি কান্না করছি এমনি না, রব আপনি আমাদের ক্ষমা করে দেন, রব আমাদের উপরে আপনি দুনিয়া চাপায় দিয়েন না, আমাদেরকে ধ্বংস করে দিয়েন না, আমাদের উপর রহম করেন, আমাদেরকে আপনার রহমতের কোলে টেনে নেন। এই দোয়াগুলো আমরা পড়েছি এই আয়াতের মধ্যে, এই কারণে আমি কান্না করেছি। তো আপনারা অর্থ না বুঝলেও এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। আমি যদি 2000 শব্দ তেলাওয়াত করে থাকি, 2000কে 10 দিয়া গুণ দেন, কয় হাজার? মান সম্মান তো খাইছেন মিয়া। কালকে বিক্রমপুর ওয়াজ করছি, বিক্রমপুরে দিয়ে পটপট করে কয়া দেয়। আমি পারবেনই তো, কারণ আলুর ব্যবসা করেন না। হুজুর ঠিকই কইছেন। কালকে ওয়াজ ছিল মুক্তারপুরে, বিক্রমপুরে। আরে 2000কে 10 দিয়া গুণ দিলে হয় 20,000, 3000কে 10 দিয়া গুণ দিলে হয় 30,000। ঠিক কিনা বলেন? আমি যেই কয় হাজার শব্দ তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন, আলিফুন ওয়া লামুন ওয়া মিমুন ওয়া হারফুন। আলিফ লাম মিম এক শব্দ নয়, আলিফ এক শব্দ, লাম এক শব্দ, মিম এক শব্দ। কেউ যদি কোরআনুল কারীমের 3টা শব্দ তেলাওয়াত করে, আলিফ লাম মিম, আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি দান করে। কয়টা? যত হাজার শব্দ পড়ছি, তত হাজারকে 10 দিয়া গুণ দেন, তত নেকি আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। অলরেডি অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে।
দুনিয়াতে তো বহুত ব্যবসা করছেন, আজকে একটু আল্লাহ তাআলার সাথে ব্যবসা করেন। আমি এখানে একটা ব্যবসা নিয়ে বসছি, একটা দোকান নিয়ে বসছি, আপনারা হলেন আমার সেই দোকানের কাস্টমার। ইনভেস্ট করছেন 1 গুণ, লাভ পাইছেন 10 গুণ। এক এক হরফে কয় নাকি? তাহলে কয় গুণ লাভ পেয়েছেন? কোনো লস আছে? জোরে বলুন, কোনো লস আছে? শুধু লস না মুসলমান, আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ও ইমানদার মুমিনরা, তোমরা কি আল্লাহ তাআলার সাথে ব্যবসা করবে নাকি? আল্লাহু আকবার। রব ডাকতেছে, বান্দা আসো আসো আমার সাথে ব্যবসা করো। এ বান্দা আমার সাথে ব্যবসা করো, আমার সাথে ব্যবসা করলে তোমাদের কোনো লস নাই। দুনিয়ার মানুষ তোমাদেরকে ঠকায়, দুনিয়ার মানুষ তোমাদের সাথে প্রতারণা করে, ধোঁকাবাজি করে। দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে যে কোরআন পড়েছি, আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। আল্লাহু আকবার। আল্লাহর সাথে ব্যবসা করেছেন, আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ নয়, আমি কোরআনুল কারীমের এমন একটি সূরা তেলাওয়াত করেছি, যেই সূরা 3 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা 1 খতম কোরআনুল কারীমের সওয়াব আমলনামায় দান করে। কোন সূরা? আরো জোরে বলুন, কোন সূরা? সূরাতুল ইখলাস। আল্লাহু আকবার। এই সূরাটা দেখতে ছোট, পড়তেও ছোট, আয়াত সংখ্যাও ছোট, কিন্তু আমার রবের কাছে এই সূরার মর্যাদা সবচেয়ে বেশি। কারণ এই সূরার মধ্যে আমার রবের গুণ বর্ণনা করা হয়েছে, ঠিক কিনা বলেন? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ এক। আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে বলুন, কয়জন? আমাদের রব একজন, লা শারীকা লা, তার কোনো শরীক নাই। আল্লাহু আকবার। তিরমিজির বর্ণনায় আসছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলে, এ উম্মতেরা, তোমরা যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, তোমাদের রব তোমাদের আমল নামায় নিঃসন্দেহে এক একজনের আমল নামায় 1 খতম করে করে পূর্ণ কোরআনুল কারীমের সওয়াব দান করি। এই ছোট বাচ্চাটাও 1 খতম কোরআনের সওয়াব পেয়েছে। যত মা বোনরা আছে কেউ বাদ নাই। যে মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমার মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে, জোরে বলুন, পারে? সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারে না। এই কারণে আমি চাই আমরা মজমার শেষে কান্না করে করে, হাউমাউ করে, কেঁদে কেঁদে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। ইনশাআল্লাহ। রাজি আছেন? বয়ান চলবে কতক্ষণ? মাশাআল্লাহ। কতক্ষণ? বেশি না, সর্বোচ্চ 30 মিনিট, কিন্তু জমে জমে বসতে হবে, মোহব্বতের সাথে, আজমতের সাথে বসতে হবে। কোনো উঠাউঠি করা যাবে না, এদিক সেদিকও চাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? অন্য মনস্ক হওয়া যাবে না। রব দিলের খবর দেখছেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলে, এ আমার উম্মতেরা, আল্লাহ তাআলা তোমাদের দিলের খবর দেখতেছে, দিলের খবর জানতেছে যে তোমরা রবের কাছে কি চাচ্ছ, রবকে খুশি করার জন্য কি করতেছো, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ তাআলা সব শোনেন, সব। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা গায়েবের খবর জানেন কি জানেন না? আপনি মাহফিলে কোন ধান্দায় বসে আছেন আল্লাহ জানে না? জানে না? যদি আপনার ধান্দা থেকে আসছি 20 মিনিট ওয়াজ শুনে যায় বিড়ি টানো, তাহলে বিড়ি টানবেন, কোনো সওয়াব হবে না, ঠিক কিনা বলেন? আর যদি বলেন না, জীবনে অনেক গুনাহ করছি, আজকের মাহফিলে কেঁদে কেঁদে আমি আমার রবের কাছ থেকে গুনাহ মাফ কর।